মনে খাচ্ছিল। গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো আজকেও বানাচ্ছি কোপ্তা। গতকালকের কোপ্তা রান্নাটা খুব ভালো হয়েছিল আর সকলে বেশ তৃপ্তি করে খেয়েছে। দুটো যেহেতু এঁচড় ছিল তাই ভাবলাম এটাও কোপ্তা করে দিই। শুধু রান্না করলে ছেলে খেতেও চায় না, এটা হলে খাবে। তো চলো নুন হলুদ দিয়ে এটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর এখন আমার স্নান টান হয়নি, শুধুমাত্র আমি এটার দিকে একটু আগিয়ে নিতে চাইছি, তাহলে স্নান করে বেরোতে বেরোতে এটা ঠান্ডা হয়ে যাবে, ভালো সুবিধা হবে। আর নিয়েছি ছোটো মাছ, ছোটো মাছগুলো এখন রান্না করব। এত রোদের আঁচ, বিপদ হয়ে যাচ্ছে। চল তাড়াতাড়ি চলে আসবি। বাপি দা কি সুন্দর করে বেঁধেছে, খুলে গেছে তো, তোর ডাকা খুলে গেছে। তুমি ধরে রাখো পিছন দিক থেকে। হ্যাঁ তখন হয়েছে। ব্যাস ব্যাস গুঁজে দাও গুঁজে দাও। কাল তো কোপ্তা করেছিলাম বাড়ির জন্য, তো খেয়ে আসলে দেখলাম প্রথমটা কেমন হয়। আর আজকে একজনকে দেবো বলে করছি। তো কাল তো তোমার সাথে পুরো রেসিপিটা শেয়ার করেছি, ওই জন্য আজ আর শেয়ার করছি না। তো এইটা চট করে বানিয়ে আমি একটা দিয়ে পাঠাবো, ওই জন্য একটু মানে তাড়াতাড়ি করতে চাইছি। তো আজ আর রেসিপি দেখাবো না, যেহেতু আগের দিন দেখিয়েছি। তোমরা বানিয়ে দেখবে আর কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এটা ভালো করে স্ম্যাশ করে নিই। গল্প করতে করতে ভাত বসিয়ে দিয়েছি, পুজো টুজো সব হয়ে গেছে। মাকে টিফিন দিলাম, আমি খেলাম, তারপরে চলে এসেছি এইসব কাজ নিয়ে ব্যস্ত। এগুলো তো করলে তোমার তো একটু সময় লাগেই। আর এদিকে মশলা টশলা সব রেডি করে রেখেছি। গতকাল যেহেতু লোডশেডিং হয়ে গেছিলো, ওই জন্য আমার অনেক বেলা হয়ে গেল, মানে মশলার জন্য বসেছিলাম। তো আজ আর সেই রিস্কটা নিয়ে নিই। আজকেটা আরও বেশি ভালো হবে, যেহেতু একটু কোষ হয়ে গেছে। তো আজকেটা খেতে আরও ভালো হবে আশা করছি। তো দেখা যাক। এখানে আমি কোপ্তাগুলো বানিয়ে দিচ্ছি, আর প্রত্যেকটাতে একটা করে লঙ্কা কুচি দেওয়ার চেষ্টা করছি। অনেকগুলো বানানো হয়ে গেছে দেখো। আর এটা এত মজাদার রেসিপিটা, কি বলবো। বাড়িতে অবশ্যই তোমরা কিন্তু করে দেখবে। সবাইকে তো আর করে খাওয়ানো সম্ভব না, কেউ তো আর আসছে না আমার বাড়ি, হয়তো এঁচড়ের সিজনে কেউ এলেই না। তবে দিদিরা যখন ছিল তখন করা হলো না, মেয়ে ছিল তখন বলেছিলাম আমি যে ইয়ে করবো, একটু কোপ্তা বানিয়ে দিচ্ছি। মনে বলে আমি তো ইঁচড় পছন্দ করি না, যা খুশি করো। তো সেই হিসাবে করা হয়নি আর। তবে এটা এত মজাদার রেসিপি না, যে না খাবে সে ঠকবে। এটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। খুব সোজা, এমন কিছু হ্যাপা জিনিস নয়, খুব সোজা, একটু তোড়জোড় করে করলেই হচ্ছে। কি সুন্দর সবগুলো সমান মাপের হচ্ছে, একই রকম হচ্ছে মাপটা। কোপ্তাটা গড়বার আগে দেখে নিচ্ছি প্রতিটাতে লঙ্কা পড়ছে কিনা। একটা লঙ্কা পড়লে ভালো লাগবে খেতে। চলো এগুলো বানানো হয়ে যাক, চটপট ছেঁকে নেবো। একবার কোপ্তাগুলো ভেজে নিতে পারলে আর বেশি সময় লাগবে না রান্নাটা করতে, 2 মিনিটের কাজ। সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এই কটা হলেই হয়ে যাবে। কি সুন্দর কালারটা হয়েছে, আর তেমনি সুন্দর গন্ধটা উঠছে কোপ্তার। আর এই তেলটা অনেকটা বেশি তেল আছে, এই তেলের মধ্যে রান্নাটা বসিয়ে দেবো। এখানে গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। দাঁড়া একটুখানি ঘি দিয়ে দিই। এই যে ঘিয়ের জার আমার হাতে আছে, আমি দিতে পারছি না এক হাতে। দাঁড়া ফোনটা একটু রাখি। 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। যা গন্ধটা উঠেছে না, কি সুন্দর তেলটা ছেড়েছে দেখো। চলো, খুব সুন্দর ঘন হয়ে গেছে গ্রেভিটা। এবারে আমি একটু কোপ্তাগুলো আস্তে আস্তে ছেড়ে দিই। কোপ্তাগুলো দিয়ে আর বেশি ফোটাবো না, হাই ফ্লেমে কোপ্তাগুলো ছাড়বো। শুধু হেলিকপ্টার বেরোচ্ছে ফোটের আগে, দেখতে পাচ্ছ কি আওয়াজ পেলে কিনা জানি না। আওয়াজটা চূড়ান্ত একটা আওয়াজ হলো, সব কাঁপিয়ে ফাটিয়ে দিয়ে চলে গেল। তো চলো এটা আর ফোটাবো না, আর ফোটালে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাবে। ফুল ফ্লেম করে কোপ্তাটা ছেড়ে দিয়েছি, আর বন্ধও করে দেবো এবার ফ্লেমটা। আর আমি ঝোলের মধ্যে ঘিটা দিলাম যাতে করে সমস্ত কোপ্তার মধ্যে ঘিয়ের ফ্লেভারটা পৌঁছে যায়। আমি যদি এটার উপরে ছড়াতাম কেউ পেতো না, এবার একটু ফোটাতে হতো। চলো রাখি এবার। একজন এখানে এক মনে তরমুজ কাটলো, তরমুজ চুপচাপ খাচ্ছে, লক্ষ্যই করেনি আমাকে আমি যে ভিডিও করছি। এক মনে খাচ্ছিল।
বানাবো ডিম ভাপা। তো সেই জন্য ডিম এখানে সেদ্ধ করতে দিয়ে দিলাম। হয়তো ফুল রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু যাই হোক অন্যদিন যদি পারি দেবো, আর চেষ্টা করবো আজকেও দেবার, দেখা যাক। ডিম ভাপা রেডি হয়ে গেছে, একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনা খোলার সাথে সাথে এত সুন্দর কাঁচা লঙ্কার একটা স্মেলটা এলো। তো ভাবছি পরে একদিন তোমার সাথে টোটাল মেয়েটা দেখাবো রেসিপিটা। আজ হয়েছে করলা আলু সেদ্ধ, লেবু পেঁয়াজ দিয়ে মেখেছি। এখানে আছে ইঁচড়ের কোপ্তা, আছে এখানে আমডাল, এটাতে আছে ছোট মাছের চচ্চড়ি শুকনো শুকনো করে, আর এটাতে আছে একটা মিক্সড ভেজ। আজ এত সব রান্না হয়েছে, প্লাস এখানে আছে গতকালকের আমের চাটনি, এটা গতকাল করেছিলাম সেটা রয়ে গেছে। আর এখানে ফ্রিজে বলা কড়ায় হচ্ছে ডিম ভাপা। দেখি ডিমটা ফুটতে শুরু করেছে, হ্যাঁ সুন্দর ফুটছে। খোলা মাত্র একটা দারুণ স্মেল, কাঁচা লঙ্কাটা দিয়েছে না তার একটা স্মেল বেরোচ্ছে। খুব শীঘ্রই আমি তোমাদেরকে 2-1 দিনের মধ্যে এই রেসিপিটা করে আবার দেখাবো। ফুল রেসিপিটা দেবো একদিন। অপূর্ব গন্ধ, অপূর্ব। ঢাকা খোলার সাথে সাথে নাকটা যেন জুড়িয়ে গেল আমার। চলো এবার খাওয়া দাওয়া করে বিকেলবেলায় তোমার সাথে আবার আসবো গল্প করার জন্য। চলো এবার খাওয়া দাওয়া রেডি হবে, খাবারগুলো চটপট চটপট বেড়ে নিই। একে একে খাওয়া দাওয়া করতে হবে, এবার খিদে পেয়ে গেছে। এখন বাজে 1:30। চলো এখন সন্ধেবেলা রুটি বানাচ্ছি। বিকেলে একটু হাঁটতে গিয়েছিলাম, হেঁটে ফিরে এসেছি। রুটি করছি তাড়াতাড়ি, মাকে খেতে দিয়ে দেবো। তো রুটি হতে তো ছেলের সাথে অনেক কিছুই কথাবার্তা হচ্ছে অবশ্য। তো যাই হোক, ও একটু বাইরে যাবে, পাশের গ্রামে হরি মন্দির যাবে, সেখানে হরিনাম শোনার জন্য। তো সেইটাই ওর সঙ্গে বলছিলাম যে কখন বেরোবে, কী করবে, বাপির সাথে যাবে কিংবা আমাদের দোকানের কোনো একটা স্টাফের সাথে যাবে। তো যাই হোক চলো রুটিটা করে মাকে খেতে দিয়ে দিই, তারপর আর কি কাজ আছে সেগুলো দেখে নেবো। আগের দুধটা রেখে দিলাম ফ্রিজে একটা জায়গায় খালি করে, আর আজকে যে দুধটা ছিল, দই যতটা ছিল সেটা রেখে দিয়েছি। আর এই যে এই দুধটা সামান্যই ছিল, তো যাই হোক ওই দইটা রেখে দিলাম ফ্রিজে আগেরটা, আর এইটাতে আবার দই বস্তু দিয়ে দিলাম। হালকা গরম দুধ, ঘরের দই না, এত সুন্দর স্বাদ, সবাই 1 বাটি করে খাচ্ছে পুরো। চলো ওইটা জমতে থাকুক, সকালবেলা দেখবো এটা কি হচ্ছে। গরম আছে। সব কাজ কমপ্লিট করে নিয়েছি, ভাবলাম একটুখানি শর্টটা ঘষে ঘি বানাবো। তো শর্টটা অনেকদিন থেকেই জমা ছিল ফ্রিজে, তো নানান কাজে আর করে হচ্ছিল না, তৈরি করা হচ্ছিল না। তো যাই হোক চলো আজকে অনেকটা সময় ফাঁকা আছি, আজ আর কিছু কাজ নেই। টিভি দেখতে দেখতে এখন এটা আমি একটুখানি ভালো করে হাতের প্রেসারে ঘষে নেব, তাহলেই তোমার ননিটা উঠে গেলে আমার সুন্দর ঘিটা হয়ে যাবে। গ্রীষ্মকালে ঘি করা একটু চাপের হয়ে যায়, খুব ঠান্ডা জল আর বরফ দিলে সেটা সুবিধা হয় তুলতে। তো আমি ডিপ ফ্রিজে দিয়ে দিয়েছি জল জমতে, তো সেখান থেকে আমি ওই ঠান্ডা জলটাই দেবো ডিপ ফ্রিজে। দেখো ননিটা উঠে গেছে কি সুন্দর করে। এটা শীতকাল হলে কিন্তু অনেক বেশি ননিটা হতো। তো যাই হোক যতটা হয়েছে যথেষ্টই হয়েছে। চলো এবার ঘিটা আস্তে করে বসিয়ে দিই। গ্যাস ট্যাসগুলো আমি মুছে চলে এসেছিলাম। তো এই যে ঘিটা বসিয়েছিলাম, দেখো ঘিটা কত তাড়াতাড়ি হয়ে গেল। এটা শীতকাল হলে কিন্তু অনেক সময় লাগে, বেশিক্ষণ কিন্তু গ্যাসে আমাকে ফোটাতে হয়নি। কালারটা একদম পারফেক্ট হয়েছে, স্মেলটাও ভালো হয়েছে। তো এবার সমস্ত কিছু ছেড়ে চলে এসেছি বাইরে। আজকে হরি মন্দিরে আমাদের যে হরিনাম হয়েছিল তারই আজকে অষ্টমঙ্গলের ভোগ নিবেদন হচ্ছে। তো প্রসাদ সবাই নিচ্ছে, আমিও গিয়েছিলাম, নিয়ে এলাম। তো তখন আর সামনে থেকে ভিডিও করা হয়নি, তো ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করে নিই। এই যখন অনুষ্ঠানটা হচ্ছেই সব কিছু কমপ্লিট হয়ে গেছে, যে যার বাড়ি যাচ্ছে। তো চলো বাড়ির পথে ধরতে ধরতে তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও। আগামীকাল দেখা হচ্ছে নতুন